আমরা শুরু করি না? মিস্টার অভিষেক, স্যার এখানে তিনজন আছে, ইয়েস স্যার। ক্লাসের ফাঁকে ফাঁকে সুযোগ পাইলে অ্যাবসেন্ট রোলগুলো লিখে ফেলবা। ইয়েস স্যার। স্যার এখানে স্যার তিনজন আছে স্যার, এদেরকে কি স্যার জয়েন দিয়ে দিব? তিনজন কে কে? স্যার এখানে মিফতা, জান্নাতুল, তনিমা আর একটা হচ্ছে নয়ন স্যার। দুজনের রোল আছে, একজনের রোল নাই। দিয়ে দাও, অ্যাড দিয়ে দাও। স্যার আইডিতে পোলাপান যে কি উল্টাপাল্টা নাম লেখে, যারা উল্টাপাল্টা কারে পাইতেছি কিনা। অভিষেক, তুমি এটা মাঝে মাঝে চেক করো উল্টাপাল্টা কেউ আছে কিনা। হ্যাঁ, ইয়েস স্যার। 59 উপস্থিতি কম। ওকে, অসুবিধা নাই। আচ্ছা, তোমরা গ্রুপে একটা অঙ্ক দিয়েছিলা, ওই অঙ্কটা কি সলভ করতে পারছিলা? স্যার আপনি একটু করে দেন। করে দিলে ভালো হয়। ইয়েস স্যার। ওকে, গেট স্টার্ট। হ্যাঁ, জি তার আগে তোমাদের শুভকামনা দিয়ে নেই। আমাদের কলেজের আজকে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। জি স্যার, জি স্যার। আজকে গতকালকে সারাদিন আমরা ক্লাস নিয়েছি, কলেজ পরীক্ষা নিয়েছি, আজকে রেজাল্ট হয়ে গেছে। ভালোই হয়েছে, নতুন অভিজ্ঞতা। জি স্যার, এত ফাস্ট। রোল ছাড়া যারা থাকবে তাদেরকে অ্যাড দিব? হ্যাঁ, রোল ছাড়া যারা থাকবে তাদেরকে অ্যাড দিব? তুমি অ্যাড দিয়ে দাও, আমি দেখতেছি পরে। আচ্ছা, জি স্যার, জি স্যার। ক্লাসটা হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে। হ্যাঁ, সাকিবটা কি মেবি এরকম ছিল না? আমার কাছে হ্যাঁ করতে পারবো না। সবাই মিউট করো, আমরা পয়েন্ট গুলোর নামকরণ আগে করি। এ বি সি ডি ই এফ জি এইচ। রোধগুলোর মান মনে হয় ছিল, এটা কত 5 ওহম, এটা মনে হয় ছিল 2 ওহম, এটা ছিল তোমার 3 ওহম, এটার তড়িৎ চালক শক্তি ছিল 10 ভোল্ট, এটার তড়িৎ চালক শক্তি ছিল 6 ভোল্ট। এবার আসো, আমাদের এই তথ্যগুলো দেওয়া ছিল তাই না? এটা ছিল 1 ওহম, উপরেরটা ছিল 3 ওহম। আগের চিত্রটাকে সুন্দর মতো এঁকে নাও। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ ইজিলি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমরা এবার ইচ্ছে মতো তড়িৎ প্রবাহের ডিরেকশন গুলো দিয়ে নেই। আমাদের কোশ্চেন ছিল কত ওহম রোধের প্রবাহ? এই 2 ওহম রোধের প্রবাহ। তাহলে 1 নাম্বার দিয়ে লেখো 2 ওহম রোধের প্রবাহ মাত্রা কত? 2 ওহম রোধের প্রবাহ মাত্রা কত? আমরা আমাদের ইচ্ছে মতো তড়িৎ প্রবাহের ডিরেকশন গুলো বসাতে চাই। ওকে, দেখো এখানে যে ব্যাটারিটা আছে, প্লাস টার্মিনাল মাইনাস টার্মিনাল, তাহলে এদিক থেকে যে কারেন্টটা গেল সেটাকে তুমি ধরে নাও I1। তুমি ইচ্ছে মতো বসাও। এই ব্যাটারি থেকে যে কারেন্টটা আসলো এটাকে ধরে নাও I2। I1 এখানে এসে দুইটা রাস্তায় ভাগ হলো, এদিক দিয়ে ধরে নাও I3, এদিক দিয়ে ধরে নাও I4। বুঝতে পারতেছো? I3 এখানে আসলো, I2 এখানে আসলো,
তারা মিলিত হয়ে এদিক দিয়ে চলে গেল I5। দেখো সার্কিট নিয়ে কারো কোনো দ্বিমত আছে কিনা? এই রাস্তার কারেন্ট I1। উল্টো দিকে ধরা যাবে না? হ্যাঁ, I2টাকে কি উল্টা দিকে ধরা যাবে না? সবকিছু তোমার ইচ্ছা মতো ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। উল্টা দিকেও ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। আমি আমার মতো করে ধরতেছি, তুমি ইচ্ছে মতো এদিকে দিলা, এদিকে না দিয়ে এদিক দিয়ে উল্টা পাল্টা করেও ধরতে পারতা, কোনো অসুবিধা নাই। অঙ্ক সলভ করার পরে বোঝা যাবে যে তোমার ধরার ডিরেকশনটা ঠিক আছে কিনা। ওকে, বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? ওকে স্যার। এখন দেখো, তাহলে এই রাস্তার কারেন্টটা যদি I1 হয়, তোমার এই রাস্তার কারেন্টটা কি? তাহলে অবশ্যই I2 হবে। এখন দেখো, আমরা এই সার্কিটের আলোকে আমরা তথ্যগুলো দেখার চেষ্টা করি। এখানে একটা এইচ বিন্দু আছে, দেখো। তাহলে এইচ বিন্দুতে আমরা কারশফের কারেন্ট ল যদি ইউজ করি, কারেন্ট ল মানে কি? প্রথম সূত্র না? কথা বলো, প্রথম সূত্র না? এটা অনেক বড় অঙ্ক, ধৈর্য ধরতে হবে। কারশফের প্রথম সূত্র অনুযায়ী দেখো, এই বিন্দুতে কারেন্ট এসেছে কে আর বেরিয়ে গেছে কে? দেখা যায়? দেখো তো, Yes, sir. I1 আসলো, I3 আর I4 বেরিয়ে গেল। তাহলে I1 সমান I3 প্লাস I4 লেখা যায়। একইভাবে তুমি জি বিন্দুতে যদি বসাও, জি বিন্দুতে কেসিএল, জি বিন্দুতে যদি তুমি কেসিএল বসাও, জি বিন্দুর জন্য তুমি কি লিখতে পারবে বলো তো? দেখো তো এটা লেখা যায় কিনা। রেসপন্স করো। জি বিন্দুতে কারেন্ট এসেছে কে? I3 এবং I2, বেরিয়ে গেছে কে? I5। ইয়েস স্যার। তাহলে I2 প্লাস I3 ইজ ইকুয়াল I5, এটা লেখা সম্ভব। ঠিক আছে? স্যার জি বিন্দুটা আরেকবার বুঝাবেন? কোনটা? জি বিন্দু। জি বিন্দুতে কারেন্ট এসেছে কে? I3 আসলো না? এই যে I3, জি স্যার। I3 আসলো। আরেকটা কে আসলো? দেখো I2 আসলো না? জি স্যার। তাহলে এই দুইটা যোগ করে তোমার মিলিত হয়ে I5 এ পরিণত হয়েছে। এই জন্য লিখছি I2 প্লাস I3 সমান I5। ওকে স্যার। এবার আমরা বদ্ধ বর্তনী অ্যাপ্লাই করব, কেভিএল রুলস, অর্থাৎ কারশফস এর ভোল্টেজ রুলস। তুমি এই লুপটাকে ধরে নাও, এই যে এই পাশের লুপটা। তাহলে এই পাশের লুপটার নাম কি বলা যায় দেখো তো? ব্যাটারির প্লাস থেকে মাইনাসে লুপ ধরলে আমাদের জন্য সহজ হয়, আমি বলেছিলাম তোমাদের, মনে আছে কিনা দেখো। আমরা যখন লুপটা Yes, sir. ধরবো, ব্যাটারি থাকলে আমরা লুপটা কিভাবে ফলো করতে বলছিলাম? প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, তাহলে প্লাস টার্মিনালটা যুক্ত আছে এ এর সাথে, তাহলে তুমি এই লুপটার নাম দিতে পারো AH CBA। এ থেকে H থেকে C থেকে B থেকে আবার A। তাহলে এটা একটা পূর্ণ বর্তনী তৈরি হলো। কথা বুঝনি? Yes, sir. তাহলে এই বর্তনীতে কোন সূত্র অ্যাপ্লাই করবা? দ্বিতীয় সূত্র বা কেভিএল, কারশফস এর ভোল্টেজ রুলস, রাইট? কেভিএল, কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল। তাহলে দেখো, আমরা যখন এ থেকে এইচ এ যাচ্ছি, তোমার রোধ কত? 5I1। এইচ থেকে সি তে যাচ্ছ 3I4, 3I4। সি থেকে বি তে যাচ্ছ, রোধ নেই, এখানেও রোধ নেই, সমান সমান কি 10 ভোল্ট। লেখা সম্ভব? লেখা সম্ভব? ইয়েস স্যার। নিয়মটা আরেকবার বলছি, রোধের সাথে Yes, sir. প্রবাহ গুণ করবা, রাইট? তাহলে এ থেকে এইচ, রোধ হলো 5, কারেন্ট হলো I1, তাহলে 5I1 3I4 সমান সমান হলো কোষের তড়িৎচালক শক্তি। ওকে, এখন দেখো, তুমি এখানে I4 টাকে ভেঙে
I1 মাইনাস I3 লিখতে পারো? আমরা জি স্যার। সাজাই, আমাদের মতো করে সাজাই। প্লাস 3I1 মাইনাস 3I3 সমান 10 বলা যায়? দেখো তো, সাইড নোট দিয়ে লিখে দাও। I4 সমান স্যার। I1 মাইনাস I3, I4 সমান I1 মাইনাস I3। স্যার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। দেখো, তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করে কি এটা লিখতে পারি? জি স্যার। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে বলতে পারো। আমরা কি এখানে যোগ বিয়োগ করে এটা লিখতে পারি? জি স্যার। কথা কি বোঝা যায়? স্যার আরেকটু জোরে বলেন স্যার। কথা কি এবার বুঝতে পারতেছো? জি স্যার। ভলিউম বাড়াইনি। আচ্ছা, তাহলে দেখো, আমরা এই 5I1 প্লাস 3I1 এটাকে আমরা 8I1 বলতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এটাকে মার্কিং করে রাখো। মার্কিং করে এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও। 1 নং সমীকরণ দিয়ে দাও। দিয়েছো? আমরা আরেকটা লুপ ধরবো এই ব্যাটারি সহ, এই যে এটা দেখো। তাহলে ওই লুপটার নাম ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে শুরু করবা। এটা প্লাস, এটা মাইনাস। তাহলে প্লাস টার্মিনাল যুক্ত হয়েছে এফ এর সাথে। তাহলে আমরা বলতে পারি এফ জি ডি এফ জি ডি ই এফ, এফ থেকে জি, জি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে আবার এফ। তাহলে এবার তোমরা বলো এখান থেকে কি লেখা সম্ভব? এফ থেকে যখন জিতে গেলা, কারেন্ট কত? I2 কারেন্ট কত? স্যার I2 রোধ কত? 3। 3। তাহলে লেখো, এখানে আমরা কেভিএল রুলস অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি 3I2, তারপরে জি থেকে ডি তে যাও, রোধ কত? 1, আর কারেন্ট কত? I5। তাহলে কি আমরা শুধু I5 লিখতে পারি? জি স্যার। সমান সমান কোষের তড়িৎচালক শক্তি হলো 6 ভোল্ট। তাহলে আমরা লিখলাম 3I2 প্লাস I5 সমান 6 ভোল্ট, রাইট? ইয়েস স্যার। I5 সমান কি I2 প্লাস I3 লেখা যায়? দেখো তো। জি স্যার। তাহলে এটাকে তুমি চেঞ্জ করে লেখো 3I2 প্লাস I2 প্লাস I3 সমান 6। এটা যোগ বিয়োগ করলে তুমি পাচ্ছ 4I2 প্লাস I3 সমান 6। এটাকে বক্স করে রাখো। এটাকে দিয়ে দাও 2 নং সমীকরণ। স্যার এটাকে চেঞ্জ করছি কেন? হ্যাঁ, স্যার এখানে চেঞ্জ করছি কেন স্যার? মানে I5 এর জায়গায় চেঞ্জ না করেও করা যাইতো, চেঞ্জ না করেও তুমি করতে পারতা, কিন্তু আমি চাচ্ছি ইকুয়েশন গুলোকে I1 I2 I3 এর মাধ্যমে সাজাইতে। I5 এবং I4 রাখতে চাচ্ছি না। এখানে I1 I3, এটার মধ্যে আছে তোমার I2 I3। দেখো তো এখানে কি হিসাব ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ জি স্যার স্যার। ঠিক আছে। হিসাবটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি দুইটা সমীকরণ অলরেডি পেয়ে গেলা। এবার দেখো, আমি মাঝখানের এই লুপটা ব্যবহার করতে চাই। মাঝখানের এই লুপটা তুমি কোনটা ধরতে চাও? এই লুপটা ধরো। মাঝখানের ওই লুপটা ধরলে কি আসে তোমরা একটু লিখে ফেলো তাড়াতাড়ি। তোমরা নিজের অ্যাপ্লাই করো। ওই লুপটা কি থেকে শুরু করলা? এইচ থেকে জি, জি থেকে ডি, ডি থেকে সি, এই পুরাটা, তাই না? তাহলে তুমি লিখে দাও এইচ জি ডি সি এইচ, এইচ জি ডি সি এইচ। লুপে দ্বিতীয় সূত্র প্রয়োগ করি বা বর্তনীতে কেভিএল রুলস অ্যাপ্লাই করি, কারশফ ভোল্টেজ ল অথবা কারশফের দ্বিতীয় সূত্র। তাহলে এখান থেকে তোমরা কি লিখতে পারবা? আমাকে একটু রেসপন্স দাও, কি লেখা সম্ভব? I3
Sir, 2I3 2i3 plus plus I5 i5 minus 3I4. i4 সমান 0 লেখা সম্ভব? স্যার এই অংশে কি কোনো তড়িৎ কোষ আছে? না। No, sir. তড়িৎ কোষ না থাকলে তার তড়িৎ চালক শক্তি নাই, সো তড়িৎ চালক শক্তির পরিবর্তে তুমি 0 লিখতে পারো, রাইট? জি স্যার। ওকে, এবার দেখো আমার উদ্দেশ্য হলো আমি i5 আর i4 টাকে সাইজ করে ফেলবো। i5 সমান কি লেখা যায়? i2 প্লাস i3 লেখা সম্ভব? মাইনাস 3 i4 টাকে ভেঙে কি লেখা যায় বলো তাড়াতাড়ি? I1 minus I4. i1 মাইনাস i3 I1 minus I3. i1 মাইনাস i3 তাহলে 3i1 মাইনাসে মাইনাসে প্লাস 3i3 সমান 0। দেখো এরকম আসে কিনা। স্যার একটু ভুল হইলে কিন্তু আমাদের রেজাল্ট ভুল হয়ে যাবে, সো সবাই মনোযোগ দাও। i4 এর মানটা হলো i1 মাইনাস i3, তাহলে 3 দিয়ে যদি গুণ করে দাও মাইনাস 3i1 মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না? যোগ বিয়োগ করলে কত আসে দেখো তো। i3 আর i3 এটা কি 3i3 হয় দেখো তো। जी sir. 6I3. তাহলে 3i3 6I3 হবে। 6I3 হবে sir. স্যার 6i3 minus 3i1 কাটাকাটি করলে 2i3 minus i1 equal to 0 হবে। ফাইনাল ইকুয়েশনটা বলো। 2i3 minus i1 2i3 মাইনাস i1 i2 কই গেল? না স্যার, 6I3 plus I2 minus 3I1. দাঁড়াও প্লাস i2 আছে স্যার। দাঁড়াও আমি 6i3 minus কত হলো? মাইনাস 3i1 মাইনাস 3i1 প্লাস i2 3 প্লাস 6i3 সমান 0 এরকম আসছে। স্যার আচ্ছা, এটাকে আমরা মাইনাসটা আগে রাখতে চাই না, তাহলে 3i1 মাইনাস i2 মাইনাস 6i3 সমান 0। এটাকে একটা সমীকরণ দিয়ে দাও। 3 নাম্বার সমীকরণ দিয়ে দাও। দিয়েছো? আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার করো। স্যার সেকেন্ড লাইনে কি স্যার i3 প্রাইম লিখছেন স্যার? সেকেন্ড লাইন এখানে না, প্রাইম নাই, দাগ দিলাম, প্রাইম নাই। এখন দেখো 1 2 3 এই তিনটা ইকুয়েশন সলভ করে তুমি কি i1 i2 i3 এর মান বের করতে পারবা? Sir, বের করছি। কত দেখো এখানে একটু প্লিজ, এখানে Sir, দেখো I1 হলো পরে বলো। এখানে 1 নং সমীকরণের মধ্যে দেখো i2 নাই, তাহলে i2 এর কম্পোনেন্ট 0 ধরবা। এটার মধ্যে i1 নাই, i1 এর কম্পোনেন্ট 0 ধরবা। আর এখানে আছে 3, তারপরে -1 -6। ক্যালকুলেটর ইউজ করে ইকুয়েশন মোডে চলে যাও। ইকুয়েশন মোডে গিয়ে সরাসরি রেজাল্ট বের করো। আমাকে রেজাল্টটা বলো, i1 কত আসছে? স্যার 1.432 1.432 অ্যাম্পিয়ার। i2 কত? 1.3783 3783 অ্যাম্পিয়ার। i3 কত? 0.4864 4864 অ্যাম্পিয়ার। তোমরা অনেক বড় অঙ্ক, তো তুমি ক্যালকুলেটর ইউজ করে সরাসরি লেখা দিতে পারো, কারণ এতগুলা বড় সমাধান করা পসিবল না, তাই না? জি স্যার। লিখে দিবা বাই ইউজিং ক্যালকুলেটর। স্যার তাহলে আমি তুমি একটা বুঝি না। কোনটা বুঝো নাই? স্যার সি থেকে বি তে i1 টা গেছে, এটা কি হচ্ছে এ এইচ এর ওই i1 টাই? কোন এইচ এর i1 টা? স্যার সি থেকে বি তে যে একটা কারেন্ট প্রবাহ গেছে i1 যেটা। এই রাস্তাটা কি সেম রাস্তা না? এই যে রাস্তাটা তুমি পাইলা, এই রাস্তাটা কি একই রাস্তা না? জি স্যার। তাহলে এটা যদি i1 হয়, এটা কি i1 হবে না?
হ্যাঁ বুঝো নাই? হ্যাঁ স্যার। এই যে এখানে এটাকে I2 লিখেছো, এই যে এটা I2, তাহলে এখানকার এটাও I2 হবে, এটাও I2 হবে, রাস্তা তো সেম। এটাও একটা কোশ্চেন ছিল। স্যার ঠিক আছে স্যার। একটা কোশ্চেন বলো ছিল আমার। বলো। আচ্ছা স্যার, একটু জাস্ট একটা জিনিস আর কি, একটু কনফিউশন যে আচ্ছা স্যার, আই ইকুয়াল টু ধরেন যে আমার I2 মাইনাস I3 একটা ইকুয়েশন আমি পাইছিলাম। হ্যাঁ। তো এখন আমি I3 এর মান নেগেটিভ পাইছি, তো আমি কি স্যার যখন I এর মান বের করব তখন I3 নেগেটিভ দিয়ে তো মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, মানে এভাবেই দিব নাকি আমি মাইনাস ওইভাবেই বাদ দিবা, দিই? ওইভাবেই দিবা, ওইভাবেই দিবা। আচ্ছা, মানে মাইনাসটা সহ দিব, পরে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ। ওকে স্যার, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে I1 I2 I3 কি পেয়েছো? ইয়েস স্যার। পেয়েছো কিনা বলো। জি স্যার। এখন বলো, আমার কোশ্চেন ছিল 2 ওহম রোধের প্রবাহ কত, তাহলে 2 ওহম রোধের প্রবাহ কি এখান থেকে বলা যাবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো তুমি I4 I5 এগুলা কি বের করা সম্ভব? জি স্যার। স্যার হ্যাঁ। এই যে ফার্স্ট লর মধ্যে ফেলে দাও, I4 সমান হলো I1 মাইনাস I3, আর I5 হলো I2 প্লাস I3। আমার কথা বুঝুনি? জি স্যার, সমীকরণ সমাধান করলে আসে। সমাধান করলেই হয়ে যাবে। তাহলে তোমরা এখান থেকে I4 এবং I5 টাও বের করে নিবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ধরনের অঙ্ক দেখে। আর ওয়াই ডেল্টা মেথড তোমরা পরীক্ষায় এগুলো আসবে না, শিখে রাখা ভালো, সিলেবাস স্যার বাইরের জিনিস আমরা এটা করবো। স্যার বলো। স্যার আমাদের সাথে গোপাল ভাই ক্লাস করতেছে স্যার। গোপাল ভার্কে? জি স্যার। জানি না স্যার, একজন গোপাল ভাই ক্লাস করতেছে স্যার। আরেকটা একটু আগে তো পাইছিলাম, এটা তাড়াতাড়ি ক্লিক কর সালে। স্যার গোপাল ভার্কে কিক করে দিব? আচ্ছা স্যার। হ্যাঁ গোপাল ভাই দাঁড়া, বের আমি করে দাও। দেখতেছি, আমি দেখতেছি। কত রোল নাম্বার কত? গোপাল স্যার ভার রোল নাই দেয় তো? নাই স্যার, শুধু নাম দিছে স্যার। হ্যাঁ, বাইর করে দাও সালে, বাইর করে দাও। জি স্যার। আর নয়ন যে আছো সে একটু রিনেম নয়ন করো ভাই। আসছে, নয়নকে আমি অ্যাড দিয়েছি আজকে, ও আচ্ছা স্যার। আমাদের কলেজেরই। স্যার গোপাল ভার তো এখন মনে হয় নাই স্যার, পাচ্ছি না তো। ওই কথা শোনার সাথে সাথে আর বের ওর হয়ে নাম গেছে। চেঞ্জ করে ফেলছে। ও আচ্ছা আচ্ছা, নাম দিয়ে কি নাম দিচ্ছে? চেঞ্জ করতে না বুঝলা সেটা তো কেমনে? দেখি নাই, বাট নাম চেঞ্জ করছে না স্যার, নাম চেঞ্জ করছে স্যার, বের হয়ে যাওয়ার কথা না স্যার, বের হয়ে গেলে তো স্যার হোস্ট টেট পাইতো স্যার। ক্লাস তো 59 করছে। ইয়েস স্যার, নাম্বার চেঞ্জ হয় নাই স্যার। আচ্ছা, অসুবিধা নাই, কত শয়তান কত কিছু নাম দেয়। আচ্ছা, আমরা আরেকটা অঙ্কের দিকে চলে যাই, সবাই আরেকটু মনোযোগ দাও এবং খেয়াল করো। স্যার যদি স্যার এমন কোন লুপ দেই যেখানে স্যার 2-3টা কোষ থাকে, তাহলে স্যার হচ্ছে ওই ওই সমীকরণ ইকুয়ালটা কি স্যার সবথেকে বড় ভোল্টেজ যেটা ওইটা হবে? না, ওই যে অর্ডার ঠিক রাখবা, যেগুলো একই অর্ডারে থাকে সেটা যোগ করবা, আর উল্টা অর্ডারে থাকলে বিয়োগ করবা। মানে স্যার আমি বলছি স্যার, মনে করেন স্যার এটা বর্গক্ষেত্র, হ্যাঁ বর্গক্ষেত্রের চারটাতেই আপনার স্যার কোষ আছে 4টা। এখন হ্যাঁ যদি আমি ওইখানে একটা লুপ নেই, তাহলে স্যার আমরা তো সবকিছু বের টের করে লাস্টে যায় মানে সমীকরণ ইকুয়াল লিখি হচ্ছে যে ভোল্টেজ থাকে, কোষ থাকে, ওই কোষের ভোল্টেজ। কোষের ভোল্টেজ। এখন যদি একাধিক কোষ থাকে তখন স্যার ওই লুপের ক্ষেত্রে মানে ওই না, সমীকরণ কি হবে? ওই লুপের মধ্যে তোমার একাধিক কোষ থাকলে একাধিক কোষগুলা কানেক্টেড আছে না? জি স্যার, কানেক্টেড আছে। হ্যাঁ, কানেক্টেড থাকলে তুমি কোন লুপ ধরছো সেই লুপের মধ্যে কিভাবে আছে, প্লাস থেকে মাইনাস দিয়ে যেটা মিলবে সেটা প্লাস ধরবা, আর যেটা মাইনাস থেকে প্লাসের অর্ডারে হবে সেটা বিয়োগ করবা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি একটা ক্লাসে আছি তো, পরে কথা। বুঝো নাই কি বলছি? জি স্যার বুঝতে পারছি, তার মানে স্যার যদি কোষের অভ্যন্তরীণ রোধ থাকে ওইটা হিসাব করব। হ্যাঁ, অভ্যন্তরীণ রোধ থাকলে সেটা আবার হিসাব করতে হবে। জি স্যার, জি স্যার। দেখাচ্ছি আমি। এই সার্কিটটা এখানে নাও।
আসসালামু আলাইকুম। আছি ভালোই। অসুস্থ, আমি ক্লাসে আছি তো, সলিহার নাম্বারে ফোন দেয়। ওকে, এই সার্কিটটা আগে এঁকে নাও। বোর্ড কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এক নাম্বার কোশ্চেন, E1 ও E2 এর মান কত? এখানে দেখো একটা তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোষ দেওয়া আছে, এখানে আরেকটা কোষ দেওয়া আছে। আমার প্রশ্ন হলো, এই দুইটা কোষের তড়িৎচালক শক্তির মান দেওয়া নেই, আর এটার তড়িৎচালক শক্তি দেওয়া আছে 20 ভোল্ট। তুমি এই দুইটা কোষের তড়িৎচালক শক্তি বের করবা। বুঝতে পারছো? ডিরেকশনটা দেখাই দাও। মিস্টার নয়ন কি ক্লাসে আসো? জি স্যার, আছে তো। এবার তুমি ইচ্ছা মতো পয়েন্ট বসিয়ে নাও। এখান থেকে যদি নাম্বারিং শুরু করো, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা তুমি ইচ্ছে মতো এই পয়েন্ট গুলোকে মার্কিং করে দিলা। এখন দেখো, আমরা এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ডিরেকশন ছাড়া আমরা কারশফস ল অ্যাপ্লাই করতে পারবো না, তাই না? জি স্যার। জি স্যার। তড়িৎ প্রবাহের ডিরেকশনটা তোমরা কিভাবে দিতে চাও, তুমি তোমার ইচ্ছে মতো এই তড়িৎ প্রবাহের ডিরেকশনটা বসিয়ে নাও। দেখো, এটা ব্যাটারির পাওয়ারফুল ব্যাটারি, 20 ভোল্ট মানে অনেক পাওয়ারফুল। তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা আসলো সেটার নাম দিয়ে দাও I1। দিয়েছো? জি স্যার। এই কোষের জন্য দেখো, এদিক দিয়ে যে কারেন্টটা আসলো এটার নাম দিয়ে দাও I2। দিয়েছো? স্যার এই I1 এবং I2 এখান দিয়ে এসে পরিণত হলো তোমার 2 অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে। তো এই কারেন্টটাও এটা দেওয়া আছে, এটা 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার, এটা হলো I2 আর এটা হলো 2 অ্যাম্পিয়ার। এটা 1 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার, এটা I2, এটা দেওয়া নাই। বুঝাই যাচ্ছে এটা 1 অ্যাম্পিয়ার হবে না, তাই না? এভাবে আমরা ডিরেকশন গুলো দিয়ে নিলাম। তাহলে এটা যদি 2 অ্যাম্পিয়ার হয়, তোমার এই 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 ডিরেকশন গুলো ফিল আপ করো। স্যার রোল 72 তে দুইজন ক্লাস করতেছে, রাগিব আল কাইফ নামে গোপাল ভাট্টা ঢুকছে, একটু দেখেন তো কে? 72? হ্যাঁ স্যার রোল 3 ও 2 জন স্যার। দাঁড়াও দেখতেছি। এই আইডি পাসওয়ার্ড গুলো বাইরে কিভাবে যায়? 72 রোল হলো রুদ্র। অভি, আমি তো দেখতেছি না রে, এখন তো নাই। আবার পলাইছে। জি স্যার, এখন নাই স্যার। চেঞ্জ করে ফেলাইছে। স্যার আপনি বলার সাথে সাথে বেড়ে যাচ্ছে স্যার। ওরা আবার ঢুকে কিভাবে তাহলে? লিভ করে আবার ঢুকলো কেমনে? স্যার ও তো রোল দিছিল, আমি তো স্যার ওকে অ্যাডমিট করছিলাম। ও, স্যার ও স্যার গ্রুপে আছে হয়তো বা স্যার। রোল ওখানে 3 লিংক থেকে 3 হয়তো দুইটা বা কই ঢুকছে। পেলা? 3 তো একটাই। আরে কিছুক্ষণ আগে 2টা ছিল স্যার। কত বড় শয়তান, চিন্তা করছো? স্যার তোমরা ওই বাইরের গোপাল ভাড়ি হবে। বাইরের কেউ নিশ্চিত।
সালেক তুমি অ্যাডমিট দিও না ওদের আর, হ্যাঁ? জি আচ্ছা স্যার। গ্রুপটা রিভাইজ করতে হবে তাহলে আবার। স্যার স্টিল হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো, এখন দেখো আমরা এই বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করতে পারি, তাই না? দ্বিতীয় কোশ্চেনটা লিখে নাও। বর্তনীর প্রতিটি লুপে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য হয়। সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য হয় গাণিতিকভাবে যাচাই করো। স্যার স্যার ডি ই এফ এফ এ যে তড়িৎ প্রবাহ ডিরেকশনটা দিচ্ছেন ওটা একটু রিপিট করবেন কিভাবে গেল? হ্যাঁ, দেখাচ্ছি। তড়িৎ প্রবাহের ডিরেকশন নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, কারণ উল্টাপাল্টা দিলেও অসুবিধা নাই, তুমি রেজাল্ট ক্যালকুলেশন করার পরে বুঝতে পারবা কি আসছে, ঠিক আছে? ওকে স্যার। উল্টাপাল্টা হইলেও অসুবিধা নাই। মিস্টার নয়ন, তুমি তোমার রোল নাম্বার লিখবা। নয়নের রোল নাম্বার 83, নামের আগে রোল নাম্বার লিখবা। আচ্ছা, সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য হয় গাণিতিকভাবে যাচাই করো। আমরা সলিউশন শুরু করছি। দেখো দেখো বি বিন্দুতে কেসিএল, কারশফস কারেন্ট ল, অর্থাৎ প্রথম সূত্র। কারশফস কারেন্ট ল অর্থাৎ প্রথম সূত্র। বলো কি লেখা যায়? দেখা যায়, দেখো তো। আচ্ছা, কারেন্টের ডিরেকশন নিয়ে কে যেন জানতে চাইছিলা। আমরা এই ব্যাটারির তড়িৎচালক শক্তি দেওয়া আছে, এই প্লাস থেকে কারেন্ট বাইরে হলো, এটা হলো 1 এম্পিয়ার। এই ব্যাটারির প্লাস থেকে বাইরে হলো, এটা হলো I1 এবং I2 একসাথে জোড়া লেগে মিলিত হয়ে এদিকটা ঢুকে গেল। এখন বলতে পারো স্যার এটা তো ব্যাটারির তড়িৎচালক শক্তি এদিকে সাপ্লাই দেওয়ার কথা, এদিকে দেওয়ার কথা, এদিকে দেয় নাই, উল্টা দিকে দিছে, অসুবিধা নাই। এখন দেখো আমরা এখান থেকে I2 কি বলতে পারি কত? যদি E1 টা উল্টা হয়ে যেত মানে প্লাস মাইনাসটা, কোনটা? E1 E1 প্লাস মাইনাস যদি উল্টা হয়ে যেত স্যার। এটা যে উল্টায় দিতা, আমি তো বললাম তুমি ডিরেকশন গুলো তোমার ইচ্ছা মতো বসাই যাও, কোনো অসুবিধা নাই। জি স্যার, তুমি এই I2 ওই দিক দিলেও অসুবিধা নাই, ঠিক আছে কোনো স্যার। অসুবিধা নাই। জি স্যার, তুমি এই দুইটা ব্যাটারি অর্ডার ঠিক রাখছো, প্লাস তে বাইরে হলো, প্লাস তে বাইরে হলো। এখন এটার মাইনাস যদি এদিক থেকে প্লাস যদি এদিক থেকে তাহলে ওই দিক দিয়ে বাইরে তো দেখাই দিতে অসুবিধা নাই। কারণ এই যে এটা প্লাস, এদিক দিয়ে বাইরে হওয়ার কথা কারেন্ট, কিন্তু আমি তো দেখাইছি উল্টা দিকে, অসুবিধা তো নাই। আচ্ছা, এবার লুপ ধরো, উপরের লুপটা ধরো, উপরের লুপটা দেখো তো। উপরের লুপটা আমরা যদি এই ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভে ধরি, এরকম হবে না? কথা বুঝতেছো? স্যার এই E3টাকে আমি প্লাস থেকে মাইনাসে গিয়ে শেষ করব, তাহলে আমার এই লুপটা এ থেকে প্লাস টার্ম প্রান্তটা এর সাথে যুক্ত আছে, এটা বি বিন্দু ছিল না? এ বি ই এফ, এ বি ই এফ এ বর্তনীতে
দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। হ্যালো, Yes, sir. আমি এখন ক্লাসে আছি তো, আপনি পরে ফোন দেন, হ্যাঁ? আপনি কথা বললেন, কথা বলে এ বি ই এফ এ এই বর্তনীতে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে একটু খেয়াল করো সবাই, এ থেকে বি তে গেলা, রোধ নাই, ঝামেলা নাই। এখান থেকে এই দিকে যাচ্ছ, দেখো এই যে বি থেকে ইতে যাচ্ছ, খেয়াল করো সবাই। তো এই তথ্য অনুযায়ী তোমার কারেন্টের ডিরেকশনটা কি উল্টা দিকে আছে না? জি স্যার। তাহলে তুমি কি লিখবা? এই I2 কারেন্ট 1 ওহমের ভেতর দিয়েও যাচ্ছে, 4 ওহমের ভেতর দিয়েও যাচ্ছে, কথা ঠিক না? Yes, sir. জি স্যার। তাহলে তুমি এই Yes, sir. থেকে দিকে যখন যাইবা এটাকে লিখবা -4I2। এই দিকে যাচ্ছ, কারেন্ট যাচ্ছে উল্টা দিক, তাহলে মাইনাস হবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি লুপে ধরেছি এই দিকে, আমি যাচ্ছি, কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তাহলে মাইনাস হবে না? Yes, sir. ইয়েস স্যার। তাহলে -4I2 -I2 1I2, মানে রোধের সাথে প্রবাহ গুণ করবা, 1I2। তারপরে দেখো এই দিক দিয়ে যদি আসো, খেয়াল করো এই দিক দিয়ে যদি আসো, এই রাস্তার কারেন্ট কত? কথা বলো, এই রাস্তার কারেন্ট কত? স্যার 1 ampere. 1 এম্পিয়ার। এই 1 এম্পিয়ার রোধ তাহলে কি এই রাস্তার 6 এর ভেতর দিয়েও যাবে, 1 এর ভেতর দিয়েও যাবে? জি স্যার। ইয়েস তাহলে স্যার। আমরা লিখতে পারি, দেখো যাচ্ছে এদিক, কারেন্ট এইদিকেই যাচ্ছে, তাহলে প্লাস 6 ইন্টু 1, তাহলে 6 হবে না? প্লাস 1 সমান, তোমরা বুঝলা কিনা দেখো, জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই রাস্তা দিয়ে কারেন্ট আসছে 1 এম্পিয়ার। দেখো আমরা এই লুপটাকে ধরেছি, এই যে ব্যাটারির প্লাস থেকে শুরু করে মাইনাসে গিয়ে এভাবে আসলাম। তো আমরা যখন এ থেকে বি তে যাচ্ছি, আমার এখানে কারেন্ট হলো কত? 1 এম্পিয়ার, বুঝলা? জি স্যার। জি স্যার। এখানে যে রোধ আছে এখানে? না স্যার। না স্যার। রোধ না থাকলে তো দুই মাথায় ভোল্টেজ ডিফারেন্স হবে না, হবে? না না স্যার। স্যার। এরপরে তুমি বি থেকে কই গেছো? এই যে লুপের দিকে তাকাও, বি থেকে ই, এই যে বি থেকে ই। তো বি থেকে ই তে যখন যাইবা, তুমি যাচ্ছ এই দিক, কিন্তু কারেন্ট যাচ্ছে উল্টা দিক না? জি স্যার। তাহলে এখানে I2 আর হলো 4, সেজন্য আমরা লিখছি -4I2। I2 আর হলো 1, আমরা লিখছি -I2। আমরা যখন এই দিক দিয়ে ঢুকে গেলাম, এই দিক দিয়ে যখন আমরা চলে আসছি, দেখো এটা 6, কারেন্ট হলো 1, তাহলে 6 ইন্টু 1 কত হলো? 6। এটা 1, Sir, এটা 6 1, তাহলে এটা 1। এবং আমরা যাচ্ছি এদিক, কারেন্টও এদিকেই যাচ্ছে, এই জন্য আমরা প্লাস ইউজ করেছি। এভরিবডি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার তড়িৎচালক শক্তি মিলাও, তড়িৎচালক শক্তির ডিরেকশন গুলো মিলাও। তোমরা এখানে কোন ব্যাটারিটার পজিটিভ থেকে নেগেটিভ ফলো করেছো? স্যার E3 পজিটিভ আর একটু E1 খেয়াল করো নেগেটিভ। সবাই, সবাই খেয়াল করো। এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে তুমি নেগেটিভে গেলা, তাহলে এই ব্যাটারির অর্ডার কি ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। এই ব্যাটারির অর্ডারটা এই ক্ষেত্রে কি হলো দেখো তো? এই ব্যাটারির অর্ডার ফলো করতে চাইতা, তাহলে এই প্লাস থেকে বের হয়ে মাইনাসে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেই লুপটা ধরেছি সেই অনুযায়ী E1 এর ডিরেকশনটা কি অপোজিট আছে না? ইয়েস স্যার। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এখানে একটা লুপের ভেতরে একাধিক ব্যাটারি আছে, একাধিক কোষ আছে, তাহলে তুমি এখানে লিখবা
E3 মাইনাস E1। দেখো কোনো সমস্যা আছে কিনা। এখানে স্যার 6 তো এটা রোধের কিভাবে মধ্যে হলো? 1 কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার E3 মাইনাস E1 কেন হলো এটা বুঝিনি। তোমাদের ভিতর থেকে একজন অ্যান্সার দাও তো দেখি, E3 মাইনাস E1 কেন হলো। স্যার এখানে হচ্ছে স্যার E3 E3 ডিরেকশন ঠিক আছে আর একজন বলো। স্যার E3 ডিরেকশন ঠিক আছে আর E1 এর ডিরেকশন উল্টা আছে স্যার। ডিরেকশন ঠিক আছে, এটা বুঝলা কিভাবে? স্যার আমরা ধরে নিচ্ছি আমরা E3 থেকে স্যার লুপ করছি। আচ্ছা, তুমি নরমাল 9 10 এ যখন অঙ্ক করছো কারেন্ট কোন জায়গা থেকে বাইরিত? তো ব্যাটারি প্লাস প্রান্ত দিয়ে স্যার। এটা ব্যাটারির প্লাস মাইনাস না? জি স্যার। তো আমার এই প্লাস প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে এই মাইনাস প্রান্তে গিয়ে শেষ হতো না? জি স্যার। পজিটিভ বিভব থেকে বের হয়ে নেগেটিভ বিভবে গিয়ে শেষ হতো, এটাই তো প্রচলিত প্রথা কারেন্টের দিকে, নাকি? জি স্যার। এখন তুমি যদি কারেন্টটা এইদিকে না দিয়া তুমি যদি উল্টার দিকে দিতা তাহলে সেটাকে মাইনাস আই বলতে হতো না? জি স্যার। কথা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখানে কয়টা কোষ দেখতে পাচ্ছি? দুইটা। এই দুইটা কোষের প্রচলিত প্রথা অনুযায়ী কোনটা ঠিক আছে আর কোনটা ঠিক নাই? E3 ঠিক আছে আর E1 ভুল। প্রচলিত প্রথা অনুযায়ী আমরা প্লাস থেকে বের হয়ে মাইনাসে গিয়ে শেষ করলাম, তাহলে প্রচলিত প্রথা অনুযায়ী E3 টা ঠিক আছে না? জি স্যার। আর E1 টা কি ঠিক আছে না উল্টা আছে? উল্টা আছে স্যার। উল্টা কেন হইলো? এটা প্লাস, এটা মাইনাস, এটার অর্ডার যদি তুমি ফলো করতে চাইতে এটা এইদিকে ধরতে হইতো না? জি স্যার। জি স্যার। এটা উল্টা দিকের ডিরেকশনে আছে, এইজন্য এটাকে আমরা বলবো মাইনাস। এটা সহজ নিয়ম। আরেকটা নিয়ম আছে, সেটাও আমি বুঝাই দিতে পারি, সেটা আমি পরে আলোচনা করব। এর চেয়ে সোজা নিয়ম আর হয় না। এখন কি মেয়ে বুঝতে পারছো? কোশ্চেন করছিলা যে, তোমরা কি সবাই বুঝতে পারছো? আমি কি সামনে আগাবো? জি স্যার। জি স্যার। ওকে, এখন এটা ক্যালকুলেশন করো। দেখো এটাকে লেখা যায় মাইনাস 5i2 প্লাস 7 E3 এর ভ্যালুটা কত? 20 বিয়োগ E1। I2 এর ভ্যালু কত পাইছিলা? 1 এম্পিয়ার। I2 1 পাইছিলা না? এখন বলো এখান থেকে E1 এর ভ্যালু কত আসে? স্যার সার্কিটটাতে স্যার I1 কোথায় স্যার? I1 তো দেই নাই, এই যে এটাকে I1 ধরছিলাম, এটাই 1। এখন I1 নাই, I1 তো আমি দেই নাই কোথাও। I1 দিছি? না স্যার। I1 তো দেই নাই। না স্যার। দেখো এই সলভ থেকে এই তড়িৎচালক শক্তি Q1 এর মান পাওয়া যায় কিনা? জি স্যার 18 ভোল্ট। কনসেপ্ট ক্লিয়ার না হইলে আমাকে আরো প্রশ্ন করতে পারো। এবার নিচের লুপটা তোমরা ধরে সাজাও তো। এই নিচের লুপটা তোমরা ধরে সাজাও। নিচের লুপটা এইভাবে ধরো, এই যে এই ব্যাটারি প্লাস মাইনাস এইভাবে ধরো নিচের লুপ। লুপ ধরে সাজাও, কি আসে দেখো। আমি লুপটার নাম লিখে দেই, বি সি ডি ই। স্যার 2 এম্পিয়ারটা কি স্যার? এটা কি I2 নাকি মানে I2 I1 কিছু ধরা দরকার নাই। তোমার যদি ধরতে কষ্ট হয় তাহলে এটাকে I1 ধরে নাও আর এটাকে I3 ধরে নাও।
একটু আগে আমাকে কে প্রশ্ন করছিল না E3 আর E1 বিয়োগ করছিলাম কেন? রেসপন্স করো। কে মিথিলা নাকি? মেয়েরা বলো, কে প্রশ্ন করছিল একটু আগে? স্যার আমি প্রশ্ন করেছিলাম বাট এখন তো কিছু বলিনি। এখন এই লুপের জন্য কি হবে তুমি সেটা বলো। এই যে আমি লুপটা যে ধরলাম BCDEB, এই বর্তনীর জন্য কি হবে তুমি সেটা বলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, তুমি যেই বিন্দু থেকে স্টার্ট করবা অবশ্যই সেই বিন্দুতে ফিরে আসতে হবে। তুমি যদি এই যে শুধু এইটুক লেখো তাহলে কিন্তু কারশফ অ্যাপ্লাই করা যাবে না। BCDE এই পর্যন্ত লিখলে কারশফ অ্যাপ্লাই করা যাবে না, অবশ্যই বদ্ধ বর্তনী হতে হবে। যখন এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসবা তাহলেই সেটা বদ্ধ বর্তনী হবে। হ্যাঁ, তুমি বলো এবার এই বর্তনীর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? স্যার 4i2 হবে। হ্যাঁ, একজনে বলো, বাকিরা কথা বলো না। এখান থেকে শুরু করো, বি থেকে শুরু করো, বি থেকে। আচ্ছা বি থেকে শুরু করব। জি স্যার, তাহলে হবে আপনার স্যার i3 তো 2 হবে স্যার, 2 হবে। ইনটু 1 নাকি? রোধ তো নাই সুতরাং 2 হবে। এই যে রোধ। জি স্যার, তারপরে হচ্ছে এটা, হ্যাঁ তাহলে হ্যাঁ 1, আর ওটা হচ্ছে মাইনাস হবে, -2। কোনটা মাইনাস মাইনাস? হওয়ার কথা না? না স্যার কোনটা ঠিক আছে, মাইনাস? ঠিক আছে ঠিক আছে। না স্যার আরে ঠিক আছে, বাবা আমি খেয়াল করো, স্যার আবার খেয়াল করো, ওইটা থেকে ভাবছিলাম। আবার খেয়াল করো সবাই। বি থেকে সি দিয়ে কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে না? জি এই স্যার। কারেন্টটা কই যাইবো? এই কারেন্টটা যাইবো কই? এখান থেকে যাইবো কই? স্যার ইতে যাবে। স্যার এখান একদম থেকে আবার কারেন্ট এইদিকে ঢুকবে না? ফিরে আসবে। তাহলে এখান দিয়ে কারেন্ট যদি যায়, এই রোধ হলো 1, কারেন্ট হলো 2, তাহলে 2 ইনটু 1। এখানে আরেকটা রোধ আছে, সেটা কত? 2 স্যার। এই তুমি রেসপন্স করো না কেন? দেখো এখন কথা বলে না। দেখো তো আমি যেটা লিখছি ঠিক আছে কিনা। জি স্যার। ইয়েস স্যার। এখন বলো, এখানে I2 এর ভ্যালু কি দেওয়া আছে? জি স্যার। স্যার 1 एंपियर। I2 এর ভ্যালু 1 एंपियर। তাহলে এটা দেখো তো 2 প্লাস 4 প্লাস 1.1, তার মানে 1 প্লাস 4। তড়িৎ চালক শক্তি কত হবে এখানে বলো? তাই তুমি বলো। -2। E2 মেয়েদের ভিতর থেকে বলো, ছেলেরা না, মেয়েদের ভিতর থেকে বলো। E1 মাইনাস E2। E1 মাইনাস E2। সাবাস। কেন এই লুপ ধরেছো? তাহলে এইটার প্লাস থেকে মাইনাস দিয়ে যাচ্ছ, এটা তো প্লাস থেকে মাইনাস গুলো ওই দিকে যায়, তার মানে এটা উল্টা ধরছো। এখন বলো E1 এর ভ্যালু কি দেওয়া আছে? यस सर 18 মাইনাস E2। এবার E2 কত আসে দেখো, 4 4 8 2 10 আর 1 11। E2 সমান 7 ভোল্ট। 7 স্যার। বুঝলা কিনা? 7 স্যার। 7 ভোল্ট। এখন দেখো আমি কিন্তু এখান থেকে স্পষ্ট বুঝে গেছি, আমার তীর চিহ্নগুলো যে দিছি আমার অবশ্যই সেটার ডিরেকশন ঠিক আছে। স্যার E2 কেমনে 7 বলবো? ভোল্ট। E2 7 হবে স্যার। আমি যে কারেন্টের দিকগুলো 7 দেখাই, ভোল্ট। কত ভোল্ট? 7 ভোল্ট। 7 ভোল্ট হবে E2। 7 স্যার। ওকে ঠিক আছে। এখন দেখো এটার তড়িৎচালক শক্তি কয় ভোল্ট? 20 20 না? এটা কত? 20 স্যার। স্যার এটা 18 7 18 18। আর এটা কত? আচ্ছা 7 একটু যুক্তি দেখো, যুক্তি দেখো আমি কি বলতে চাই। 20 ভোল্ট, 18 ভোল্ট, 7 ভোল্ট, তাই না? জি স্যার। স্যার এখন দেখো এই 7 ভোল্টটা এই দুইটা তড়িৎ কোষের তুলনায় অত্যন্ত কম শক্তিশালী না? জি স্যার। তার ভোল্টেজ কম, ভোল্টেজ কম। তাহলে
এই বর্তনীতে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই তড়িৎ কোষটা ভূমিকা রাখতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? আরেকবার বলেন স্যার। জি স্যার। তিনটা তড়িৎ কোষের মধ্যে এটার তড়িৎ চালক শক্তি সবচেয়ে কম। জি স্যার। তাহলে এটার ব্যাটারি যে তড়িৎ চালক শক্তিতে যে পাওয়ার সাপ্লাই দেবে, সেই পাওয়ার সাপ্লাইটা এই ব্যাটারি দিতে পারবে না। বুঝতে পারছো কি? জি স্যার। কেন পারবে না? এটা পাওয়ার সাপ্লাই দিল, কারেন্ট এখানে পাঠাইলো, এটা পাওয়ার সাপ্লাই দিল, কারেন্ট এখানে পাঠাইলো, এটা পাওয়ার সাপ্লাই দিল, কারেন্ট এখানে পাঠাইলো, এখানে একটা তিনটা জমা হয়ে কারেন্ট যাইবো কোন দিক? ছেলেরা রেসপন্স করো, ছেলেরা রেসপন্স যাইতে পারবে না। স্যার ছেলেরা ইউ1 রেসপন্স ওভার পাওয়ার করবে স্যার, ইউ1 আর ইউ3। কারেন্ট আসলো এদিক দিয়েও যদি যায়, তাহলে এই কারেন্ট এখানে জমা হয়ে যাইবো কই? যাওয়ার রাস্তা আছে? না স্যার। না স্যার। এদিক দিয়ে আইসা মিলিত এদিক তো এদিক যাইতে পারবো না। এটা শক্তি বেশি, এটা শক্তিও বেশি, তাহলে এই দুইটার তুলনায় এটা কম শক্তিশালী না? ইয়েস স্যার। জি স্যার। তখন এই পাওয়ারফুল ব্যাটারি গুলো এখানে আসার পরে এ কারেন্ট সাপ্লাই দিতে চাইবে, কিন্তু এই দুইটার শক্তির কাছে সে পরাজিত হবে। স্যার আচ্ছা স্যার, তিনটার যদি বিভব সেম হয় তাহলে কি হবে? তিনটার বিভব সেম হলে তোমার কি হবে? এই দুটা শক্তিশালী হয়ে দুইটা মিলিত হয়ে বেশি শক্তিশালী হবে, তখন যে কোনো একটারটা কাজ করবে। এই দুইটা মিলে গেল, এই দুইটা মিলে এখানে আসলো, এই দুইটা মিলে পাওয়ারফুল হলে যেখানে রোধ কম থাকবে সেটার মধ্যে দিয়ে পাস করবে। যেমন এই রাস্তা রোধ 4, 1, 5, এই রাস্তা রোধ 6, তাহলে তোমার এই রাস্তা রোধ আছে কত? 3, তাহলে এই রাস্তা দিয়ে পাস করবে। স্যার একটা সবসময় কি অতি নগণ্য হবে এর জন্য? হ্যাঁ, এই নগণ্য না হলে তো তোমার সেদিক দিয়ে কারেন্ট পাস করতে পারবে না। তখন এই তড়িৎ কোষটা শুধুমাত্র একটা সার্কিট তৈরি করার জন্য সাহায্য করা দরকার, বর্তনী কমপ্লিট করা দরকার, শুধু সেই কাজটাই করতেছে। স্যার উপরেরটা আর নিচেরটার যদি বিভব সেম কিন্তু মাঝখানেরটার যদি বিভব কম হয় তাহলে কি মাঝখান দিয়ে যাবে? হ্যাঁ, তাহলে মাঝখান দিয়ে যাবে। স্যার যদি ইটুর ভ্যালু বেশি হয় তাহলে কি হবে? এই যে এটা সাপ্লাই দিবে, এটা সাপ্লাই দিবে, এদিক দিয়ে যাবো। স্যার এখানে তো E1 এর ভ্যালু E3 থেকে একটু কম, তাহলে E3 E2 E1 এর ভিতরে কেন যাবে না? এটা হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আইসা তোমার এদিকে সে রোধ কম পাচ্ছে না? জি স্যার। তাহলে এদিকে যদি রোধ কম পায়, এদিক দিয়ে সে ম্যাক্সিমাম কারেন্ট পাস করে দিবে, আর এদিক দিয়ে অল্প পরিমাণ পাস করতে চাইবে, কিন্তু এটার শক্তির কাছে সে পরাজিত হবে। এটার পাওয়ার সাপ্লাই দেওয়ার যে অ্যাবিলিটি, সেটার তুলনায় এটা এদিক দিয়ে খুব কম পরিমাণ পাস করবে। স্যার নাম্বারিং এর ক্ষেত্রে স্যার বি সি ডি ই বি এরকম ভাবে করছেন, আমি কি এভাবে করতে পারবো? E1 বি সি E2 ডি? হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই, করা যাবে। ওকে নাম্বারিং তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন কি আমার সলভ হলো? জি স্যার। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় কোশ্চেনটা বলছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। কারশফের কারেন্ট ল যেটা, প্রথম সূত্র যেটা, সেটা হলো চার্জের সংরক্ষণশীলতার নীতি, আর দ্বিতীয় সূত্রটা হলো তোমার শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমার কথা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, উপরের লুপটাকে তুমি ধরে নাও প্রথম লুপ, নিচের লুপটাকে ধরে নাও দ্বিতীয় লুপ। প্রথম লুপটার নাম কি দিয়েছিলাম? এ বি ABEFA। এফ এ। 2 নাম্বার অঙ্ক করছি আমরা বর্তনীতে। কার্যরত তড়িৎ চালক শক্তি E সমান কি হবে রে? তাড়াতাড়ি বল। E3 না
18 তাহলে ভ্যালুটা ছিল 20, E1 এর ভ্যালুটা ছিল কত? 18। তার মানে কত ভোল্ট? 2 ভোল্ট। 2 বুঝলা? জি স্যার আচ্ছা, আবার এই তড়িৎ চালক শক্তিটা কি কাজে ব্যবহৃত হয়েছে বলো তো? বিদ্যুৎ শক্তি পাস করার জন্য। রোধের ভেতর দিয়ে কারেন্ট চালনা করার কাজে ব্যবহৃত হয়েছে না? জি স্যার এখন এখানে কোনো ভোল্টেজ ড্যামেজ হয়েছে কিনা? ভোল্টেজ ড্যামেজ হবে না, কারণ অভ্যন্তরীণ রোধ দেই নেই, রাইট? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এ থেকে আমরা এবার রোধের মধ্য দিয়ে যাওয়ার জন্য কতটুকু প্রেরিত শক্তি হয়েছে সেটা বের করব। দেখো খেয়াল করো, এ থেকে বি কারেন্ট আছে, রোধ নাই। বি থেকে ই, এখানে রোধ কত কত আছে দেখো, 4 আর 1 -4 ইন্টু I2। I2 এর মান কত? এবং দেখো 4I2 মাইনাস 1I2। এই রাস্তায় যখন ঢুকে যাবা তখন কারেন্ট এইদিকে যাচ্ছে, ঠিকই আছে। তাহলে কত লেখা যাবে এটা? প্লাস 6 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1। বুঝলা কিনা? জি স্যার এবার ব্যাটারি বাদ দিয়ে চিন্তা করবা। আমাদের হিসাব করার ব্যাপার হলো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সেম আসবে। তাহলে বলো I2 -5I2 প্লাস 7। এখানে I2 এর মান কত পাইছিলা? 1 স্যার তাহলে -5 প্লাস 7 কত আসলো? 2 স্যার এটাকে ভি ধরতে পারো, ভি। তাহলে আমরা বলতে পারি ভি সমান সমান 2 ভোল্ট। তাহলে দেখো তো ই সমান ভি। তাহলে শক্তির কি কোনো অপচয় হয়েছে? জি না স্যার। শক্তির কি স্যার। কোনো অপচয় হয়েছে? স্যার না স্যার আচ্ছা, তাহলে দেখো শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য হয়। নিচের লুপ দিয়েও কি দেখাতে হবে না? নিচেটা করে ফেলো, তোমরা করে ফেলো, নিচের লুপটা করো। স্যার বড় লুপটাও দেখাইতে হবে স্যার, মানে এ বি। এই পুরাটা? ইয়েস স্যার। হ্যাঁ দেখাইতে পারো, অসুবিধা নাই, সব জায়গায় সেম থাকবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় লুপটা দেখাও। দ্বিতীয় লুপের জন্য কার্যরত তড়িৎচালক শক্তি ই সমান কত হবে বলো? E1 হলো 18 বিয়োগ E2 কত পাইছিলা? 7 11 ভোল্ট। 11 ভোল্ট না? জি স্যার ইয়েস স্যার। আবার এই লুপ অনুযায়ী তুমি যদি এদিক দিয়ে যাও তাহলে দেখো এটাকে আমরা 2 ইন্টু 1 এদিক দিয়ে যদি যাও 1 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1, তাহলে কত আসে দেখো তো? 2 যোগ 2 যোগ 1 যোগ 4, কত ভোল্ট আসে? ভুল করলাম নি রে? স্যার একটা মনে ভুল হচ্ছে স্যার। কোথায়? 2 হবে স্যার। স্যার ফার্স্টেরটা 2 ইনটু 1, পরেরটা হচ্ছে স্যার 2 ইনটু 2। তাহলে কত হয় দেখ, মিলে নি দেখ। জি স্যার জি স্যার আচ্ছা, বড় লুপ ধরে করবা? বড় লুপ ধরে করে দেখো তো কি আছে। স্যার বড় লুপ ধরে করলে তো স্যার তড়িৎ চালক বলের জন্য স্যার E3 আর E2 চিন্তা করবো স্যার। তোমার রোল কত? কই জয়েন, তুমি তো রিকোয়েস্টই পাঠাও নাই। তুমি এখন রিকোয়েস্ট পাঠাও আর ইসের ওই গ্রুপে ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নেই। হ্যালো ইয়েস স্যার। তুমি রিকোয়েস্ট পাঠাও। এই অভিষেক ঠিক আছে বড় লোক ধরে?
স্যার স্যার বড় লুপ হলে কি স্যার আমরা তড়িৎ চালক বলার জন্য E3 আর E2 ধরবো স্যার? হ্যাঁ, E3 আর E2 মাঝখানটা বাদ যাবো, মিলে নাই? ইয়েস স্যার, মিলছে স্যার। দেখো এই যে 20 আর এটা হলো 7, তাহলে 11 ভোল্ট হইব নাকি? ইয়েস স্যার। 13 ভোল্ট, 20 বিয়োগ 7, 13 আসছে না? ইয়েস স্যার। ওকে, আমি দেখাবো না পারবা তোমরা? পরীক্ষা কি তিনটাই দেখা যাচ্ছে? তিনটা দেখানো দিলে ভালো হয়, তিনটা দেখালে ভালো হয় আর কি। তাহলে এই বড় লুপটা ধরো, ধরে দেখো কি সমান কত আসবে। 20 বিয়োগ কত, 7 না? ইয়ে আরাফাত মনে হয় রিকোয়েস্ট পাঠাচ্ছে, সালেক জয়েন অ্যাকসেপ্ট দিয়ে করে দিচ্ছি দিও। স্যার। হ্যাঁ, এখন দেখো তাহলে এই বড় লুপটা যখন তুমি দিবা, তখন এখান থেকে যদি এদিকে যাও, এদিকে যাও, আমি একবারে লেখা দিই। এটা কত ওহম রে? স্যার 1। কাটাকাটি 1 আর 2 একবারে লিখে দাও, 3 ইন্টু 2। এটার মধ্যে দিয়ে I3 যাচ্ছে, তাহলে 2 আর 1 3, তার সাথে এটা এদিক দিয়ে দাও, 6 প্লাস 1 7, তাহলে 7 ইন্টু 1, তাহলে 6 প্লাস 7 13 আসে কিনা দেখো। বুঝতে পারছো সবাই? জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তার মানে কি সকল বর্তনীতেই তোমার এই শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রযোজ্য হবে। মেনে চলো স্যার। অভ্যন্তরীণ রোধ যদি থাকে তাহলে কি সংরক্ষণশীল সূত্র মেনে চলবে না? হ্যাঁ হবে, কিন্তু এখানে তোমার ওই যে ব্যাটারির শক্তি যদি 20 ভোল্ট হয়, এই 20 ভোল্টের পুরাটাই তোমার কার্যরত শক্তি হবে না, ওই অভ্যন্তরীণ রোধের কারণে কিছু শক্তি নষ্ট হবে। আমরা আরেকটা অঙ্কের দিকে যাই। কারশফের আর অঙ্ক করাবো না, বুঝছো? তোমরা এখন নিজেদের মতো করে প্র্যাকটিস করবা। এগুলো বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক বাল্ব। এটা 1 নাম্বার বাল্ব, এটা 2 নাম্বার বাল্ব, 3 নাম্বার বাল্ব, 4 নাম্বার। এটা ব্যাটারির প্লাস মাইনাস। এখানকার এই রোধ, এটা হলো তোমার 35। আচ্ছা, প্রত্যেকটি বাল্বের ক্ষমতা সেম। 1 নাম্বার দিয়ে লেখো, বর্তনীর তুল্য রোধ বর্তনীর তুল্য রোধ কত? 2 নাম্বার। 1 নং বাল্ব খুলে ফেললে
3 নং বাল্বের উজ্জ্বলতা বৃদ্ধি উজ্জ্বলতা বাড়বে না গাণিতিকভাবে যাচাই করো। এখানকার কারেন্টটা দিয়ে দাও I1 আর এখানকার কারেন্টটা দিয়ে দাও I2 আর এখানকার কারেন্টটা দিয়ে দাও I। বুঝছো? জি স্যার। জি স্যার। অঙ্ক লিখছো সবাই? জি স্যার। দিলাম। আচ্ছা, নর্মাল সেন্স কি বলে দেখো তো, এই ভোল্টেজ ভি এখানে আর এখানে একটা ভোল্টেজ পার্থক্য দিবে না? জি স্যার। আর এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এখানে কি আরেকটা ভোল্টেজ দিবে না? কথা বোঝার চেষ্টা করো। এটাকে যদি তুমি ধরো একটা বিভব পার্থক্য, এই দুই বিন্দুতে আরেকটা বিভব পার্থক্য তৈরি হবে না? জি স্যার। Yes, sir. তাহলে আমরা এই এ আর বি বিন্দুর মধ্যে লেখো এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সমান সমান V1 আর এই দুই বিন্দুর এটা বিভব পার্থক্য ধরে নাও V। আচ্ছা, এবার বলো তো এই এ আর বি বিন্দুর বিভব যদি V1 হয় তাহলে R1 এর বিভবটাও পার্থক্যটা কি V1 হবে না? জি স্যার। জি স্যার। আর এই দুইটার বিভব পার্থক্য কি V1 হবে না? জি স্যার। তোমরা 9 10 যখন প্যারালাল সিরিজের অঙ্ক করছিলা এরকম মনে আছে? এটার বিভব পার্থক্য যা, এটার বিভব পার্থক্য তাই না? জি স্যার। দেখো সুতরাং 1 নং বাল্বের ক্ষেত্রে 1 নং বাল্বের ক্ষেত্রে P1 is equal V1 স্কয়ার ভাগ বলা যায়? দেখো তো জি স্যার। বলা যায়? জি স্যার। দেখো আবার প্রত্যেকটি বাল্বের ক্ষমতা একই। কোশ্চেনে বলা আছে না? জি স্যার। এখন দেখো তো এই I2 কারেন্ট এই দুইটা রোধের ভিতর দিয়ে যাচ্ছে না? কথা বোঝার চেষ্টা করো। I1 কারেন্ট এটার ভেতর দিয়ে যাচ্ছে আর I2 কারেন্ট এই দুইটার ভেতর দিয়ে যাচ্ছে না? জি স্যার। এখন দেখো এই দুইটার সমন্বিতভাবে এই দুইটার সম্মিলিতভাবে বিভব পার্থক্য আর এই একটার বিভব পার্থক্য সেম না? Yes, sir. জি স্যার। আমার কথা বুঝতেছো কিনা? Yes, sir. এই দুইটা বাল্বের সমন্বিত বিভব পার্থক্য এ আর বি বিন্দুতে আছে আর এই একটার বিভব পার্থক্য এ আর বি তে আছে আর এদের কারেন্ট দুইটার মধ্যে একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি এই রোধের এই দুই মাথার বিভব আর এই রোধের দুই মাথা এটার বিভব যদি V1 হয় তাহলে এই ক্ষেত্রে তোমার বিভবটা কি হবে না? আমার কথা বোঝার চেষ্টা করো। এটা
প্রথম বাল্ব, তার বিভবটাকে কি ধরছো? V1 V1। তাহলে এই দুটার একসাথে যদি বিবেচনা করো, এই দুটার একসাথে বিভবটাও কি V1 হবে না? জি স্যার। তাহলে আলাদা আলাদা ভাবে যদি হিসাব করো তাহলে কি হবে? অর্ধেক অর্ধেক হয়ে যাবে না? এই যে এইটার এই 3 নাম্বার বাল্বের বিভব, এটা কি V1/2 বলা যাবে? জি স্যার। আবার 2 নাম্বার বাল্বের জন্য V1/2 বলা যাবে? জি স্যার। এই দুটা যোগ করলে আবার কি মোট বিভব V পাওয়া যাবে না? V1 পাওয়া যাবে না? জি স্যার। আমার কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। তাহলে এই কারণটা লিখো, প্রত্যেক স্যার বাল্বের এক্ষেত্রে কি ক্ষমতা স্যার একই রোধটা এবং সমান হওয়া লাগতো স্যার? এবং একটু কথা বলো না, এবং I2 প্রবাহ 3 ও 2 নং বাল্বের ভেতর দিয়ে প্রবাহিত হয়। আমার কথাগুলো বুঝতেছো কিনা? অনেক ক্রিটিক্যাল অঙ্ক, এটা অনেক ক্রিটিক্যাল অঙ্ক। স্যার বাল্বগুলোর রোধ কি সব সমান? রোধ জানি না। স্যার তাহলে V/2 কিভাবে হয় যদি রোধ আলাদা হয়? হ্যাঁ, রোধ যদি আলাদা, কারেন্ট সেম, কারেন্ট সেম, কথা বুঝো, ক্ষমতা সেম। কারেন্ট মানে প্রবাহ, তাহলে তোমার ক্ষমতার সাথে প্রবাহের সম্পর্ক কি? P = VI। এই একটা সূত্র আছে না? জি স্যার। ক্ষমতা সেম, কারেন্ট সেম, তাহলে রোধ অবশ্যই আলাদা হবে। Yes, sir. এখন তুমি যদি এই রোধটার জন্য লেখো V1/2 সমান সমান I2 into R3, আর এই রোধের জন্য যদি লেখো V1/2 সমান I2 R3, আর এটা হবে I2 R2। এক কথা খালি এটা বুঝো, কারেন্ট সেম, কারেন্ট সেম, দুইটার মিলিত বিভব যদি V1 হয় তাহলে এই দুইটার জন্য আলাদা আলাদা কি হবে? তাদের ক্ষমতাও সেম। ক্ষমতার সাথে কম্পেয়ার করো, তিনটা জিনিস একসাথে কম্পেয়ার করতে হবে, ক্ষমতা, বিভব, প্রবাহ। ক্ষমতা, বিভব, প্রবাহ, তিনটা জিনিস একসাথে, তো এই জন্য ঝামেলা হবে তোমাদের। স্যার কিন্তু ওইখানে তো তাইলে I2 R3, এটা তো I2 R2 এর সমান হতে হবে তাইলে। I2 তাহলে ওখানে R2 আর R3 সমান হয়ে যাচ্ছে স্যার। মানে স্যার অটোমেটিকলি সমান হয়ে যাচ্ছে স্যার। সমান হবে, R2 R3 সমান হবে, হ্যাঁ R2 R3 সমান হবে, কিন্তু এখন আমরা জানি না যে এটা আমার মান তো দেওয়া নাই, বুঝো নাই? কিন্তু সমান স্যার আসবে, যেভাবে লিখতে হবে তো সমান সমান হয়েই আসবে, যাচ্ছে। সমান আসবে, ক্যালকুলেশন করলেই সমান আসবে, কিন্তু প্রকৃত ক্যালকুলেশন করলেই সমান না থাকতো, মানে সমান সমান আসছে না জন্য হইছে। সমান ধরেই করছি আমরা। কোশ্চেনে লেখা দাও দুটা রোধ সমান, এটা লিখতে পারো, সমস্যা নেই। দ্বিতীয় আর তৃতীয় বাল্বের রোধ সমান লিখে নিতে পারো। বুঝো নাই? বুঝো নাই? স্যার এখানে হচ্ছে স্যার হ্যাঁ, I2 এর দুই পাশে যে বিভব পার্থক্য আর I3 এর দুই পাশে যে বিভব পার্থক্য, এই দুইটাই কি সমান? এটার 3 নাম্বার বাল্বের দুই পাশে দুই বিন্দুর বিভব পার্থক্য, আর 2 নাম্বার বাল্বের দুই পাশে বিভব পার্থক্য। হ্যাঁ, যদি আমরা রোধ না জানি তখন কি আমরা বলতে পারি এটা সমান? না, রোধ না জানলে বলা যাবে না। তাহলে স্যার এখানে স্যার V1/2 তো স্যার লেখা যায় না স্যার। না, ক্ষমতা আবার বলছে না তোমার। প্রবাহ যদি সেম হয়, ক্ষমতা যদি সেম রাখতে চাও তাহলে রোধ তো সমানই হবে। ক্ষমতা বলে দিয়েছে এই জন্য হবে স্যার। হ্যাঁ, জি স্যার বুঝতে ক্ষমতা পারছি বলে স্যার। দিয়েছে যে এই যে P সমান সমান আমরা জানি কি I2 আর না? জি স্যার, জি স্যার। তাহলে তোমার P1 P2, এটা I1 লেখো, এটা I2², এটা R1 ধরো, এটা R2 ধরো। এখন এই দুটো যদি ক্ষমতা সমান হয়,
আর প্রবাহ যদি সমান হয় তাহলে R1 আর R2 সমান হবে না? জি স্যার ক্লিয়ার স্যার। ক্লিয়ার হচ্ছে? ভাবলে তো হয় স্যার। হ্যাঁ, কিন্তু তোমার এখানে ক্ষমতা সমান না বললে কিন্তু হইতো না, জি স্যার অঙ্ক করা যাইতো না। জি স্যার, ওই জন্যই তো। হ্যাঁ, ওই জন্য। আর আমি রোধটা সমান বলি নাই এই কারণে, কারণ রোধ সমান বললে অঙ্ক সহজ হয়ে যায়। বুঝো নাই? জি স্যার তখন স্যার ক্ষমতা না বললেও স্যার V/2 লিখে দেওয়া যায়। হ্যাঁ। এখন লেখো, সুতরাং আর তৃতীয় বাল্বের ক্ষেত্রে P3 সমান V1/2 স্কয়ার ডিভাইডেড বাই R3 দেখা যায়? জি স্যার। P সমান কি V স্কয়ার বাই R না? জি স্যার। তাহলে এই 3 নাম্বার বাল্বের রোধকে আমরা R3 ধরছি আর বিভবটা হলো V1/2, তাহলে V1/2 হোল স্কয়ার বাই R3 লেখা যাবে? জি স্যার যাবে। একইভাবে দ্বিতীয় বাল্বের জন্য একটু রেসপন্স করো, অঙ্কটা অনেক কঠিন। আর বলা যাবে? ইয়েস স্যার, যাবে স্যার। এখন দেখো, এটার ক্ষমতা পাইলা, এটার ক্ষমতা পাইলা, এটার ক্ষমতা পাইলা, এটার ক্ষমতা তো আছেই, সবগুলোর ক্ষমতা সমান না? ইয়েস স্যার। জি স্যার, ক্ষমতা সমান। এখন P1 সমান P3, P1 এর মান কি পাইছিলাম? দেখো তো এরকম পাইছো কিনা? এরকম আছে? ইয়েস স্যার। ঠান্ডা মাথায় চিন্তা করো, P1 এর মান এইটা, P3 এর মান এইটা, আর এটা ক্যালকুলেশন করে উল্টাই দিলে কি এরকম আসে না? জি স্যার, এটা বাদ। তাহলে দেখো, R3 সমান সমান R1/4 আসে? ইয়েস স্যার। R1 এর মান কত? 35 ভাগ 4 কত আসে দেখো? 8.75। 8.75 না? জি স্যার। প্লিজ কথা বলো। ইয়েস স্যার। 8.75 স্যার। Yes, sir. বলো। তাহলে দ্বিতীয় বাল্বের জন্য কি আর আমার বাড়ি করা দরকার আছে? দ্বিতীয় বাল্বের রোধটাও কি এটাই হবে না? জি স্যার। জি স্যার। ওই যে P1 সমান P2 লিখবা, P1 সমান P2 লেখা ক্যালকুলেশন করলে R2 সমান R1/4 আসবে। জি স্যার। দেখো, অনুরূপ ভাবে দ্বিতীয় বাল্বের রোধ R2 সমান 8.75 ওহম। লিখছ? জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. স্যার দ্বিতীয় বাল্বের রোধ কি স্যার বের করে দেখাতে হবে? হ্যাঁ, স্যার দ্বিতীয় বাল্বের রোধ কি বের করে দেখাতে হবে? আর দরকার নাই, তুমি অনুরূপ ভাবে তো লেখাই দিছো, সমস্যা নাই। ওকে স্যার। স্যার দ্বিতীয় বাল্বের রোধ সমান কেন? কি দ্বিতীয় বাল্ব বলো? স্যার দ্বিতীয় বাল্বের রোধ সমান কেন হয়েছে? ক্ষমতা সমান। এটা বলা যায়? জি স্যার। বলা যায়? জি স্যার। বলা যায়? জি স্যার।
এখন বাইর করে দেখো সমান হয় কিনা। বুঝছো? কথা বলে না, প্রশ্ন করে এখন চুপ হয়ে গেছে। বুঝেছি আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এটা R2 এটা R2 এটা R3, তাহলে এখানে R2 প্লাস R3 সমান RS1 বলা যায়? স্যার জি স্যার এই দুটো সিরিজ না? সিরিজ 8.75 প্লাস 8.75 সমান RS1, এটা কত আসলে যোগ করলে? 17.5। 17.5 এটা কি এটার মান কত ওহম? 35 এখন দেখ, এটার অর্ধেক না এই পুরাটা? এটা যদি 35 হয় আর এই পুরাটা কত? 17.5। 17.5, 35 এর অর্ধেক না? জি স্যার। ইয়েস স্যার। Yes, sir. এখন দেখ, এটার কারেন্ট যদি I1 হয় তাহলে এটার কারেন্ট এই I2 কত হবে? 2i1 ডাবল হবো না? এটা ডাবল হবো না? Yes, sir. দ্বিগুণ। এটা রোধ এখানে অর্ধেক, এটার অর্ধেক এখানে, তাহলে কারেন্ট দ্বিগুণ হবে না? রোধ যদি অর্ধেক হয় কারেন্ট কি দ্বিগুণ হয় না? Sir, দিব ভাই স্যার। দেখ, যেহেতু RS1 is equal R1/2, এই পুরাটা হলো RS1, R1/2, সুতরাং I2 সমান 2I1 হবে। এই সবাই বুঝছো কিনা? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে এই কারেন্ট হলো I, এখানে এসে দেখো দুইটা রাস্তায় ভাগ হইছে না? Yes, sir. তাহলে এখন মোট প্রবাহ I বের করো। I সমান I1 প্লাস I2, তাহলে এটাকে তুমি কি বলতে পারো 3I1? Yes, sir. কথা বলিস, বলা যায়? Yes, sir. এই যে I2 সমান 2I1, তাহলে 3I1 বলা যায় না? বলা যায় স্যার। এখন দেখ, ধৈর্য রাখতে হবে। চতুর্থ বাল্ব, চতুর্থ বাল্বের ক্ষমতা কি হবে? P4. P4 সমান I স্কয়ার R4 বলা যায়? বলা যায়? Yes, sir. জি স্যার চতুর্থ বাল্বের কারেন্টটা কত? I না? জি Yes, sir. আর রোধকে ধরছি R4, তাহলে I স্কয়ার R4। I সমান কত লেখা যায়? 3i. 3I1 স্কয়ার R4, 9I1 স্কয়ার R4। কথা বুঝিস? I1 টাকে ভেঙে কি লেখা যায়? I1, এই যে I1, U1 by by R1. U1 by R1 বলা যায়? Yes, sir. যে কথা বুঝতেছিস? Yes, sir. জি জি স্যার। স্যার আচ্ছা, এখন লেখ, শর্ত মতে P4 সমান P1 বলা যায়? Yes, sir. P4 এর মান বসা। P1 স্কয়ার বাই R1 স্কয়ার ইনটু R4 সমান P1 এর জায়গায় কি লেখা যায়? V1 square by R1. P1 স্কয়ার বাই R1. R1 লেখা যায় না? Yes, sir.
কথা বুঝতেছ? Yes, sir. b1 স্কয়ার b1 স্কয়ার কাইটা দাও, r1 স্কয়ার কাইটা দাও, তাহলে আমরা এখান থেকে পাই কত? r4 9r4 ভাগ r1 1. 1, তাহলে r4 ইজ ইকুয়াল r1 বাই 9, তাহলে 35 ভাগ 9 কত আসে দেখ। So 3.89. দেখো 3.89 ওহম, 3.89 ওহম, দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. এখন দেখো এটা রোধ কত, 35. এটা কত, 8.75. এটা স্যার 8.75 এটা কত, 8.75. এই পুরাটা কত? 7.5. বারবার অন্য জনের স্ক্রিন চলে আসে। হ্যাঁ সবাই কথা বললে স্যার অন্য জনের স্ক্রিন চলে আসে যে কথা বলে। স্যারের স্ক্রিনটা পিন করো। পিং করে নাও। স্যারের যাক, স্ক্রিনের উপর সমস্যা নেই। ডবল টিপ দাও। আচ্ছা আচ্ছা তোমরা কথা বন্ধ করো, সমস্যা নেই। এখন দেখো এই দুইটা কি পেয়েছো পুরাটা? Yes, sir. RS1 এটা হলো R1, এটা কি প্যারালাল না? Yes, sir. RS1 কত পাইছিলা? 17 তুমি কত জানো? 17.5 স্যার। R4 R1 এর ভ্যালু কত? 39 এখান থেকে RP বের করবা। RP এর মানটা আসে সম্ভবত 11.67 হ্যাঁ 11.67 67 ওহম। আর এই পুরাটা আবার এটার সাথে কি আছে? সিরিজে Series, yes. তাহলে R4 প্লাস RP, R4 কত? R4 3.89 প্লাস RP হলো 11.67 কত আসে দেখ? 15.55 15.56. 15.56. বাবারে অঙ্কটা আরো 5 বার দেখবি বাসায়, নালে পারবি না। আর বাকিটা কইলাম না, এখন বাকিটার ক্ষমতা বের করতে হবে, বুঝছো? যেই বাল্বের ক্ষমতা বেশি তার উজ্জ্বলতা তত বেশি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখবো, আজকে একটু থাকুক। ম্যাথ না অন্য কিছু স্যার। মিস্টার সালেক, জি স্যার। আমি তোমাকে হোস্ট বানাই দিচ্ছি গ্রুপের, হ্যাঁ জি স্যার। ফেসবুক গ্রুপের হোস্ট বানাই দিচ্ছি, ওইখানে পোস্ট দিয়ে দিও রাত্রে। স্যার এখানে অ্যাডমিন বানানো লাগে না, এমনিতেই পোস্ট দেওয়া যায়। না মনে হয় পারবা না, আচ্ছা স্যার, অ্যাপ্রুভ নাই। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আমি মনে হয় রেস্ট্রিক্টেড করে দিয়েছি, অথবা ট্রাই করে দেখো। জি স্যার, ওকে স্যার। হ্যাঁ তাহলে শেষ করব স্যার। বলো। স্যার মেসেঞ্জারে কোনো গ্রুপ আছে স্যার এই ব্যাচে? মেসেঞ্জারের গ্রুপ আছে, হ্যাঁ। স্যার আমি কি অ্যাড হতে পারবো? কে বলছো? নয়ন? আচ্ছা শাহরিয়ার। শাহরিয়ার, শাহরিয়ার তোমার ফেসবুক আইডি কি নামে? স্যার শাহরিয়ার ইসলাম। শাহরিয়ার ইসলাম স্যার। আমি ব্যাচে আছি স্যার, ফেসবুক গ্রুপে আছি স্যার। ফেসবুক গ্রুপে আছো? আচ্ছা আমি দেখে তোমাকে ইনভাইট করতেছি। ওকে স্যার। আচ্ছা তোমাদের পেমেন্ট যাদের বাকি আছে পেমেন্ট ক্লিয়ার করবে আগস্টে, আমাদের নতুন মাস শুরু হবে আগামী থেকে সেপ্টেম্বর থেকে। তাহলে ইনশাআল্লাহ তোমরা বইয়ের অঙ্কগুলো ভালো করে ঘাটাঘাটি করো, ওকে? জি স্যার। জি স্যার। মাহাদি কি ক্লাস করছো? মাহাদি? জি স্যার, মাহাদি আছে তো? জি স্যার, করছি তো। স্যার মাদি কোর্স কষ্ট হয়ে গেছে না? স্যার একটু নাও কথা হবে তাহলে ইনশাআল্লাহ আবার, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।